হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টুপিড ব্লগ। কেমন আছো বলো সবাই? অনেকদিন পর আমার বাইকটাকে ঠিকঠাকভাবে সার্ভিসিং করালাম। বাইক কেনাটা তো একটা সময়ের ব্যাপার, কিন্তু ঠিকঠাক সময়ে সার্ভিসিং করানোটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যে সমস্ত বাইক চালকেরা ঠিকঠাক সময় বাইক সার্ভিসিং করায়, তাদের বাইক চালিয়ে কিন্তু মজাই আলাদা। আমার বাইকটা এইবারে সার্ভিসিং করাতে একটু লেটই হয়ে গেছে, তবে হ্যাঁ, ঠিকঠাক জায়গায় গেছিলাম। টর্ক অ্যান্ড টিউন নামে কাটোয়াতে একটা সার্ভিসিং সেন্টার খুলেছে। তো আমি এটা ফেসবুকে একটা ব্লগে দেখেছিলাম যে ভালো কাজ করে, তাই আমি গেলাম অনেক দিন পর। গিয়ে দেখছি না, ঠিকঠাকই সার্ভিসিং করে, কিন্তু এই দাদাগুলো একদম যত্ন নিয়ে সার্ভিসিং করেছে। আমাকে কিছু বলতেও হয়নি। গাড়ি ওয়াশ থেকে আরম্ভ করে টোটালি সামনের চাকা পেছনের চাকায় টোটালি গ্রিজ করানো, একদম ঠিকঠাকভাবে গাড়িটা সার্ভিসিং করিয়েছে। বরঞ্চ আমি শেষে বোর হয়ে যাচ্ছিলাম, অনেকক্ষণ টাইম লাগছিল বলে। আমি ঘড়ি ধরে দেখেছি প্রায় 2.5 ঘন্টা কাজ তো করেছে এই গাড়িটাতে। আসলে এটাই চাইছিলাম। সত্যি কথা বলতে গেলে বাইকে কি কাজ করাতে হবে না করাতে হবে এই সম্পর্কে কনসেপ্ট আমার খুবই কম। তাই মেকানিক যদি কোনো কাজে ফাঁকি মারে, তাহলে কিন্তু আমি অন্তত বুঝতে পারবো না যে এই জায়গাটা ঠিকঠাক করলো কি না। তাই সত্যি কথা বলতে সার্ভিসিংয়ের সময় আমি একটু টেনশনেই থাকি। আর আমার ধরুন এখানে ওখানে টিউশন পড়ানো থাকে, তো বাইক ছাড়া একদিন চলা খুব মুশকিল আমার কাছে। যতই হোক নিজের ইনকামে কেনা প্রথম বাইক বলে কথা। তবে হ্যাঁ, এই কয়েকদিন আগে আমার এই বাইকটার বয়স 3 বছর হলো। তার মানে ঠিক 3 বছর আগে আমি এই বাইকটা কিনেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই তখন নতুন নতুন টিউশন পড়ানো শুরু করি। তখন সাইকেল নিয়েই টিউশন পড়াতে যেতাম। তারপরে টাকা জমিয়ে আমি এই বাইকটা কিনেছিলাম। যাই হোক, এখানেই আমাদের আজকের ব্লগটা শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।